আসলে আমরা এই মাদ্রাসাটা 2008 সালে আমার বাবা হাজী মোহাম্মদ সুয়া মিয়া, আমার জ্যাঠা আব্দুর রহমান এবং আমার চাচা আলী আক্কাস এবং আমার অন্য চাচারা সবাই মিলে এই বাড়ির হাকিম আলী মেম্বার বাড়ির সকল সদস্য মিলেই এই মাদ্রাসাটা স্থাপন করার চিন্তা করছে, পরিকল্পনা করছে। তো 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত অনেক ছাত্রই হাফেজ হয়ে এখান থেকে বেরিয়েছে। বিভিন্ন জায়গায় চাকরি, মালনা, বয়ান, শিক্ষা অনুরাগী হিসেবে গঠন করা হয়েছে এই মাদ্রাসাটাকে। এবং এখানে বাংলা, ইংলিশ সহ আরবি, কোরআনে হেফজ সহ এগুলো যথাযথ পাঠ করা হচ্ছে। যেইভাবে ছাত্র সংখ্যা বাড়তেছে এবং এতিমের সংখ্যা বাড়তেছে, দিন দিন আমাদের যে আয়ের উৎস, এই অসহায় যে ছাত্ররা আছে তাদের থেকে যে আমাদের সামাজিক যে আয়ের উৎস তা দিয়ে সংকুলন হয় না। তারপরেও সামাজিক অনেক মানুষ বিভিন্ন অনুদান দিয়ে থাকে। এই অনুদান দিয়ে মাদ্রাসাটা পরিচালনা করে যাচ্ছে। আমাদের যেমনিভাবে কোরআনে হাফেজের জন্য যেমনিভাবে হাফেজ দ্বারা শিক্ষা অর্জন করা হয়, তেমনিভাবে বাংলা শিক্ষক এবং ইংলিশ শিক্ষক দ্বারাও পরিচালিত হচ্ছে আর কি। ইতিমধ্যে আমরা কিছুটা দুই একজন আমাদের প্রিন্সিপাল বিদায় হয়ে চলে যাওয়াতে আমরা কিছুটা হিমশিম খাচ্ছি। এর মধ্যেই বিজ্ঞ যারা আছেন, হাফেজ সাহেবরা আছেন, তারা সহ আমার এই বন্ধু চাচা সালাম সহ এটার উদ্যোগ নেওয়ার কারণে এটাকে বর্তমানে আরও বৃদ্ধি পাইছে আর কি। ভবিষ্যতে আমরা পরপর দুইটা হাউস করছি মাদ্রাসায়। আরও একাধিক হাউস করার জন্য, একাধিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বৃদ্ধি করার জন্য আমরা সচেষ্ট আছি। এমনিভাবে আমাদের এই এলাকার যে সাবেক মেম্বার, উনি প্রায় 10 বছর মেম্বার ছিলেন, জনাব জসিমউদ্দিন মেম্বার এখানে উপস্থিত আছেন। উনি সহ এই মাদ্রাসার গ্যাস সার্ভিস থেকে ধরে, মানুষকে খাওয়ান থেকে ধরে, বিভিন্ন জায়গা থেকে অনুদান থেকে ধরে ওনারা আমাদেরকে দিছেন। তারপরে বিভিন্ন জায়গায় যারা জায়গা দিবেন তাদেরকেও আগ্রহ করাইছেন। প্রয়োজনে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে টাকা পরিশোধ করবে, তাও স্থায়ী ক্যাম্পাস করার জন্য উদ্যোগ নিচ্ছি আর কি। আমাদের জন্য দোয়া করবেন। সবার সহযোগিতা হলে আমরা একটা স্থায়ী ক্যাম্পাস করার চিন্তা করব আর কি ভবিষ্যতে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।